রমজান মাস মানেই একটা আনন্দের ও খুশির মাস। গোটা মাসটা কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। হ্যালো ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর রমজান মাসে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কাজে। এবার বড় শাটারটাকে আমি একাই তুলে ফেললাম। দেখেছো আমার গায়ে কত শক্তি। যাক, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে কাজে লেগে পড়েছি। এখন আমায় কাজ করতে হবে। পেঁয়াজের এই যে ফুলগুলো দেখছো, এগুলোকে এখন ছাড়াতে হবে, তার জন্য আমি কাজে লেগে পড়েছি। আর এদিকে আমি আগে চটটা বিছিয়ে নিচ্ছি, না হলে মাটিতে পড়লে বীজগুলো নষ্ট হয়ে যাবে। আজকে তোমাদের দেখাবো আমি সকাল থেকে সারাদিন আমি কি কাজ করি। যাই হোক, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। এই দেখো, এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল। এইগুলো থেকে তোমার বীজ হবে, সেইগুলো আবার সামনেবার পেঁয়াজ হবে। যে এইগুলো এখন আমাকে সমস্তগুলো ছিঁড়তে হবে, ছিঁড়ে এগুলো ছাদে রোদে দিতে হবে। দেখো আমি কি করি। এই দেখো, একটা বোঝা নামিয়ে নিয়েছি, দিয়ে এবার ছিঁড়বো এগুলোকে আমি। তা আমি ভাবছি যে এটা ছিঁড়বো কী করে দিয়ে তারপরে ভাবলাম একটা হেঁসো নিয়ে আসি। হেঁসো নিয়ে এসে বাবা কাটতে দিয়ে হেঁসো করে কাটতেও দেরি হচ্ছিলো। দিয়ে কি করব, আমাকে একজন বললো বসে বসে ছিঁড়ো। দিয়ে যে হাতে করে বসে বসে ছিঁড়ছি এগুলোকে, একটা একটা করে সব ছিঁড়ে এগুলোকে রোদে দিতে হবে। সকাল সকাল ঘুম বাদ দিয়ে কত কাজ করতে হচ্ছে আমাকে, আর ভালো লাগে না। এরই নাম হচ্ছে জীবন, সংসার, কি বলবো। সে সুখে খেতে ভূতে কিলোই, তাই বিয়ে করেছিলাম, তাই এত কাজ করতে হচ্ছে, কি আর করা যাবে। আমার কষ্ট দেখে ছেলে আর থাকতে না পেরে ছেলেও লেগে গেল আমার সাথে কাজে, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছো ছেলের কত গায়ে জোর, কত স্পিড কাজের। দেখেছো কত ছিঁড়ে ফেলেছি। তারপরে ও মাঠ থেকে চলে এসছে, মাঠ থেকে এসে এগুলো ছাদে ছড়িয়ে দিল। তো আমাকে বললো চলো তুমি একটু ছড়িয়ে দেবে। দেখো আমিও চলে এলাম একটু ছড়াতে। এই দেখেছো পায়ে করে কেমন কাটমাচ্ছি আমি, যেন মনে হচ্ছে আমি ফুটবল খেলছি। সব ছড়িয়ে দিই, তারপরে দাঁড়াও তোমাদের আবার দেখাচ্ছি আমি। দেখছো তো কত কাজ আমি করি, রোজা করেও শান্তি নেই। কত কাজ, শুধু কাজ করিয়ে নিচ্ছে। বসে এরা ভাত দেবে না আমাকে, শুধু বলছে কাজ করো, কাজ না করলে ভাত দেবো না। তারপরে এই দেখো এইগুলো দেখো, এই দেখো দেখেছো, এই দেখো এরকম দেখতে হয় পেঁয়াজের ফুলগুলো। দেখো এই দেখো সব ছাড়ানো হয়ে গেছে, এগুলো ছাড়ানো থাক। ছাদ থেকে চলে এসেছি, দিয়ে তারপরে দেখো আর কিছুটা বাকি আছে ছিঁড়তে। দেখো পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। তা আমি একা কষ্ট পাচ্ছিলাম বলে আমাকে দুজন হেল্প করতে চলে এসছে। মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। এবার একটু পড়তে বসবো। সব কাজই প্রায় হয়ে গেছে। চলো পড়ে নিই, একটু কোরআন পড়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। সাথে নামাজটাও পড়ে নেবো। কোরআন পড়তে বসবো, এখন 12টা বাজে, আজান দেবে, তারপরে নামাজটাও পড়ে নেবো। তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো আমার নামাজ পড়া হয়ে গেছে। চলো এবার একটু শোবো, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে উঠে পড়েছি, আজান হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে। এবার নামাজ পড়বো। তার আগে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই, ঠিক আছে? ঘরগুলো ঝাড় দিয়ে নামাজ পড়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। নামাজ পড়া হয়ে গেছে। চলো ইফতারটাকে জোগাড় করে নিই, তারপরে নিচে যাব রান্না করতে। কারণ একবার নিচে চলে গেলে না আর ইফতারের জোগাড়টা করা হয় না। দাঁড়াও ইফতারের জোগাড়টা করে নিই, নিচে গিয়ে আবার রান্না বান্না আছে অনেক। দেখো বসে পড়েছি আমি ফলগুলো কাটতে। এই সামান্য কিছু ফল কাটবো। আর ছোলা ভিজিয়ে নিয়েছি, ছোলাটাকে মাখবো। যাক, গামলার মধ্যে আমি পানি ঢেলে নিলাম ফলগুলো একটু ধোবো বলে। লেবু টমেটো ধুয়ে নেব, আর এদিকে তোমার খেজুরটাকেও ধুয়ে নেব ভালো করে। আগে খেজুরটা ধুয়ে নিয়ে নিলাম, তারপর এক এক করে সব ফলগুলো কেটে নিই।
রোজা করে আমার ছোলা ভাজা খেতে ভালো লাগে না, তাই আমি ছোলাটাকে আমি মেখে খাই, আমার খুব ভালো লাগে খেতে। তোমরা এইভাবে মেখে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। দেখো ছোলাটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এক এক করে তোমার টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও লেবুর রস আমি দিয়ে দেবো ওটাতে, তারপরে মেখে নেব। এরকম করে মেখে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে, আর মুখটাও খুব ভালো লাগে। লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। লেবু দিলে কি হয়, একটু বেশ টক খুব ভালো লাগে, মুখটা সেরে যায়। এই দেখো বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে, এরকম সরু সরু করে কেটে নিতে হবে। তো চলো এটাকে আগে ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওদিকে তোমার লঙ্কাও কুচো করে নিয়েছি। এবার এটাকে আমি হাঁড়ির মধ্যে নিয়ে নেব। তারপরে এটাতে আমি নুন দিয়ে ভালো করে আগে মেখে নেব। নুন দিয়ে আগে মেখে নিলে কি হয়, এটা নিচটা নরম হয়ে যাবে, তাহলে খুব ভালো লাগবে। নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এক এক করে সব মশলা দিয়ে নেব। ধনে জিরে কুটো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু অল্প দেবো, কারণ লঙ্কা কুচি আছে। আর এদিকে দেবো তোমার আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব, আর একটু ভালো করে মেখে নেব যাতে আর একটু নরম হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো এটাতে বেসম, এটা পরিমাণ মতো বেসম দিয়ে আবার মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। তারপর এদিকে তোমার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, তেলটা গরম হয়ে গেছে, আর আমি বড়াগুলো এক এক করে ছেড়ে সব ভেজে তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এই দেখো তুলে নিলাম। তবে চলো এবার মুখটা ধুয়ে নিই। তা রোজার মাস, এখন ব্রাশ দিয়ে তো মুখ ধোয়া যাবে না, তাই নিম দাঁতল দিয়ে দাঁতন করছি। যাই হোক, এ দেখো এবার মুখটা ধুয়ে নিই, দাঁড়াও। ইফতারের সময় হয়ে গেছে, আমি পুরো রেডি, সব হয়ে গেছে। চলো ইফতার করে নিই।
আর আজকের ব্লগটা এইটুকুই। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চলো, খোদা হাফেজ।